মাআল মুস্তাফা সিরাতের একটি চমৎকার কিতাব, যার আলোচনাগুলো খুব হৃদয়ে লাগে, পড়তে খুব মজা লাগে। ধারাবাহিক সিরাতের কিতাব না হলেও বেশ উল্লেখযোগ্য বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। তো এই কিতাবের ৬০ নং পৃষ্ঠায় লেখক একটি চমৎকার বিষয় তুলে ধরেছেন। তিনি এখানে বলেন যে একটি বড় সমস্যা বর্তমান সময়ের মুসলমানদের, তা হলো মুসলমানরা মনে করছে একমাত্র প্রচলিত ইবাদতের মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব, আপন রবের সাথে সম্পর্ক গড়ে তোলা সম্ভব। অর্থাৎ ইবাদত ভিন্ন অন্য কোনো কাজের মাধ্যমে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য পাওয়া যায়, এই চিন্তা, এই ভাবনা, এই ফিকির, এর ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া, এটা আজকাল কেমন যেন মুসলমানদের থেকে বিলীন হয়ে গেছে। ফলে উনি আরও বলেন যে এজন্য দেখা যায়, আমার কাছে একটি ব্যাপার খুব আশ্চর্য লাগে, সেটা হলো যে মুসলমানরা একটি বিষয়ে খুব প্রশংসা করতে দেখা যায় যে অমুকে সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করেছে। এটা আসলে অনেক বড় ব্যাপার যে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে অধিক প্রিয় হওয়া, সিজদারত অবস্থায় আল্লাহর কাছে অধিক প্রিয়। হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় অবস্থা হলো সিজদারত অবস্থা, মুসলিম শরীফ। এমনিভাবে কোরআনে কারীম থেকেও বুঝে আসে এই বিষয়টি। সূরা আলাকের ১৯ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সিজদা করুন এবং নৈকট্য অর্জন করুন। অথচ অনেক মুসলমান আছে যারা নিজেদের কাজকে ভালোবাসে, সারাদিন গবেষণাগারে, ল্যাবে, আপন কাজে ডুবে থাকতে পছন্দ করে। তাদের যদি এই অবস্থায় মৃত্যু হয়, কেউ তাদের প্রশংসা করে না। অথচ দায়িত্ব পালন করা, আপন কাজে মগ্ন থাকাও ইবাদত, কারণ তাতে মানুষের কল্যাণ ও স্বার্থ থাকে। মহান আল্লাহ তো সব কিছুতেই উত্তম প্রতিদান লিখে রেখেছেন। এমনকি সৎ কর্মপরায়ণ ব্যক্তি অন্য নিয়তে কাজ করলেও আপন কাজের প্রতিদান পাবে। এখানেই লুকিয়ে আছে দিনের মূল সার নির্যাস। যে মহান রাসূল আমাদের রুকু ও সিজদা করার শিক্ষা দিয়েছেন, তিনিই বলেছেন, তোমাদের কেউ যখন কোনো কাজ করে, আল্লাহ চান সে তা নিপুণভাবেই করুক, কারণ নিপুণ কাজ আল্লাহ পছন্দ করেন। সুতরাং ইখলাসের সাথে ছোট হোক বড় হোক, শরীয়ত সমর্থিত যে কোনো কাজ মানুষ করুক না কেন, মুসলমান করুক না কেন, ওইটাই দিনের কাজ। পার্থিব আর দিন, এই দুয়ের মাঝে পার্থক্য এটাই যে কোনো কল্যাণকে সামনে রেখে কোনো একটা কাজকে সম্পাদন করা, দিনকে সামনে রেখে একটা কাজকে সম্পাদন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত এর পরিচয় বুঝে প্রত্যেকটা কাজকে ইবাদত হিসাবে করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।